তাওবা কবুলের 1 নম্বর শর্ত হলো যে আগে যেই গুনার ব্যাপারে তাওবা করবে সেই গুনাহটা আগে তরক করতে হবে, বাদ দিতে হবে। 2 নম্বর, ওই গুনার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হতে হবে। 3 নম্বর, বলে ভবিষ্যতে না করার ব্যাপারে ওয়াদাবদ্ধ হতে হবে, লজ্জিত হতে হবে। এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। তার মানে গুনাহ ছাড়বে, ভবিষ্যতে না করার ব্যাপারে ওয়াদাবদ্ধ হবে, সাথে সাথে অতীতের কৃত অন্যায়ের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগারগির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার তাওবা ঈমান আল্লাহ তাআলা কবুল করে। মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আকাশ পরিমাণও যদি কেউ পাপ করে আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দেয়। এখন আমরা তো গুনাহগার মানুষ, অনেক সময় নিজের ইচ্ছায় অনিচ্ছায় অজান্তে গুনাহ হয় কি হয় না? জোরে বলেন। আমাদের গুনাহ হয়েই যায়। এজন্য আমাদের উচিত প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে আমাদের জানা না জানা, ইচ্ছায় বা অনিচ্ছায় যে গুনাহগুলো হয় আল্লাহর কাছে এগুলোর থেকে পানাহ চাওয়া। এজন্য আমাদের দৈনিক তাওবা ইস্তেগফার করা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার আগে পরের সব মাফ করে দিয়েছে। যেই নবীর কোনো গুনাহ নাই, মাসুম নবী, তিনিও বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি দৈনিক 100 বার আল্লাহ তাআলার নিকটে তাওবা ইস্তেগফার করি। অথচ নবীজির কোনো পাপ নাই, মাসুম, উনি কেন করেন? কারণ ইস্তেগফারের দ্বারা শুধু যে গুনাহ মাফ হয় তা না, যার গুনাহ নাই তার কি হবে? বলে তার তো মর্যাদা বাড়লো। একজনের তো গুনাহ আছে, ইস্তেগফার করলো, তার গুনাহ মাফ হলো। কিন্তু যে মাসুম, সে ইস্তেগফার করতেছে, এর দ্বারা তার কি হবে? বলে এর দ্বারা তার মাকাম, তার মর্যাদা, তার সম্মান আল্লাহরও বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এখন আমাদের কি করা উচিত? আমাদেরও কমপক্ষে দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার পাঠ করা দরকার। দরকার কি দরকার না? বলেন দরকার। প্রথমত নিজেদেরকে অতীতের পাপ থেকে বিশুদ্ধ করা দরকার। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাওবা কবুলের শর্ত হইল আমভাবে 3টা। যদি বান্দার হক সম্পৃক্ত না থাকে, আর যদি পাপটা বান্দার হক সম্পৃক্ত হয়, তাহলে শর্ত হইল 4টা। কারণ আমাদের দেশে অনেক মানুষ আছে, গোটা হায়াতের অধিকাংশ সময় মানুষের হক নষ্ট করে টাকা পয়সা ধন দৌলতের মালিক হওয়ার পর যখন চামড়া গুছায়া যায়, 60 বছর 65 বছর পার হয়ে যায়, এইবার উনি মোটামুটি হজ ওমরা সব কইরা টইরা একবারে এক বুজুর্গ লোকে পরিণত হয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এত সহজ নাকি? সহজ? হুজুর আওয়াজে কইছে, হাদিসের মধ্যে আসছে যে যদি হজ কবুল হয়ে যায়, সে কেমন যেন ফিরলো, কেমনে? রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতুহু উম্মু, কেমন যেন তার মা কেবল প্রসব করছে, সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় নিষ্পাপ সে হয়ে যায়। চিন্তা করে, টাকা পয়সা তো কম নাই, তাহলে এক কাম করি, হজ উমরা করে আসলেই তো সব পাপ সাফ হয়ে গেল। কিন্তু বান্দার হক সম্পৃক্ত পাপ, এটা যত বড় ইবাদত গুজার ব্যক্তি হোক না কেন, আল্লাহ কি মাফ করবে নাকি? মাফ করবে না। এজন্য বান্দার হকের ব্যাপারে আমাদের সর্বোচ্চ সচেষ্ট থাকা দরকার। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার আমলের কোনো অভাব ছিল না দুনিয়ায়, কিন্তু একটা সমস্যা আসে, দুনিয়ায় মানুষের হক নষ্ট করত। এই জন্য দুনিয়াতে যেই মানুষগুলো বান্দার হক নষ্ট করবে, আখিরাতের ময়দানে মানুষের হক তাকে তার নেকি দ্বারা অথবা যাদের হক নষ্ট করেছিল তাদের গুনাহ নেওয়ার দ্বারা আদায় করতে হবে।
এজন্য যেই মানুষগুলো বান্দার হক নষ্ট করে অনেক ইবাদত করতেছে, এখন ওরা যা করতেছে ওরা করতেছে ঠিক, খাইতে পারবে না, খাবে আর একজন, ঠিক কিনা বলে? ওই যে যার হক নষ্ট করছে ওরা তার নেক আমলের সবগুলো নিয়ে নিবে, আর পরকালে কি হবে? যখন মানুষের হক আদায় করতে করতে তার নেকি শেষ, এইবার মানুষের গুনাহগুলো নিয়ে তাকে মানুষের হক আদায় করতে হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছে। এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ওই দিন আসার আগে সতর্ক হয়ে যাও যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করবে। নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, টাকা পয়সার বিষয় নবীজি বলেন না এই জায়গায়, নবীজি বলতেছেন অন্যায়ভাবে কথার দ্বারাও যদি কেউ কাউকে কষ্ট দিয়ে থাকে, কিয়ামতের দিন এই বিষয়টারও ফয়সালা যিনি করবেন তিনি কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবার অল্প কয়েকদিন আগে সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর মধ্যে একত্রিত করলেন। নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা যদি কেউ আমার কাছে কোনো পাওনা থাকো চেয়ে নাও। রহমাতুল লিল আলামিন নবী, নবীজি বলেন, কেউ যদি আমার কাছে কোনো কিছু পাওনা থাকো চেয়ে নাও, কারণ আমি এটা পছন্দ করি না কেউ আমার কাছে কোনো কিছু পাওনা থাকবে আর এমতাবস্থায় আমি আল্লাহ তাআলার সাথে মিলিত হব। বান্দার হকের ব্যাপারে আমার আপনার নবীজি কতটা সচেষ্ট ছিলেন, সতর্ক ছিলেন, কিন্তু আমরা তো মানুষের সাথে অর্থনৈতিক বিষয় হোক, আচরণগত দিক হোক, প্রতিনিয়ত পদে পদে আমরা মানুষের হক নষ্ট করি। এজন্য এই বিষয়গুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। জীবনটা এমনভাবে সাজানো দরকার যে আমি যখন দুনিয়া থেকে চলে যাব, কেউ যেন না বলতে পারে যে আমি অমুকের কাছে এটা পাই, কেউ যেন না বলতে পারে যে আমি অমুকের কাছে এই সম্পদগুলো পাওনা আছি, এটা যেন কেউ না বলতে পারে। এভাবে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে আমাদের জন্য বড় এক সফলতা পরকালে অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ। তাহলে তাওবা কবুলের 4 শর্তের মধ্যে অন্যতম শর্ত 1 নাম্বার, বলে আগে যেই গুনাহটা করতো গুনাহটা ছাড়তে হবে। আমাদের সমাজের মানুষের অভ্যাস হইল গুনাহ চলে সবে কদরে আল্লাহর কাছে মাফ হয়ে যায়। গুনাহ জারি রাখা অবস্থায় যদি ওই গুনার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা মাফ করবে না। তাহলে তাওবা কবুলের 1 নম্বর শর্ত হলো যে আগে যেই গুনার ব্যাপারে তাওবা করবে সেই গুনাহটা আগে তরক করতে হবে, বাদ দিতে হবে। 2 নম্বর, ওই গুনার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হতে হবে। 3 নম্বর, বলে ভবিষ্যতে না করার ব্যাপারে ওয়াদাবদ্ধ হতে হবে, লজ্জিত হতে হবে। এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। তার মানে গুনাহ ছাড়বে, ভবিষ্যতে না করার ব্যাপারে ওয়াদাবদ্ধ হবে, সাথে সাথে অতীতের কৃত অন্যায়ের জন্য আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে। এজন্য তাওবা ইস্তেগফারে আমাদের সকলের অভ্যস্ত হওয়া দরকার। আর ইস্তেগফার এটা হলো সকল রোগের মহা ঔষধের মতো। অনেক সময় দেখেন না, অনেক জায়গায় অনেক প্রচারণা দেখা যায়, এটা হলো সকল রোগের মহা ঔষধ। যেমন অ্যান্টিবায়োটিক, যে কোনো রোগের ওষুধি চিকিৎসা অ্যালোপ্যাথি লাইনে সর্বশেষ ওষুধ হইল অ্যান্টিবায়োটিক। বলে একজনের পেটের পীড়া হয়েছে, স্বাভাবিক ওষুধে সারে না, ডাক্তার তারে অ্যান্টিবায়োটিক দিছে। আর একজনের জ্বর হয়েছে, স্বাভাবিক ওষুধে সারে না, অ্যান্টিবায়োটিক দিছে। আর একজনের কেটে গিয়েছিল, এটা শুকায় না, ডাক্তার তারেও আবার লাস্টে অ্যান্টিবায়োটিক দিছে। দেখা গেল কাটার ওষুধ, জ্বরের ওষুধ, পেটের ওষুধ সব এক, অ্যান্টিবায়োটিক, একই ওষুধ, কাজ করে চতুর্মুখী। অনুরূপভাবে ইস্তেগফার হলো এমন এক আমল যেটা আমল একটা, কিন্তু এটার লাভ আসে চতুর্দিক দিয়া। এজন্য এটাকে উলামায়ে কেরাম বলেন অ্যান্টিবায়োটিক মার্কা এক জিকির, এক তাসবিহ। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার দৈনিক তাওবা ইস্তেগফার পাঠ করতেন।
আমরা কি করতে পারি? ছোট্ট একটা তাওবা ইস্তেগফার আমরা শিখি হাদিসের আলোকে। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। একটু পড়েন সবাই আমার সাথে, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। একেবারে সহজ, একেবারে সহজ, সংক্ষিপ্ত। নামাজ পড়ার জন্য ওয়াক্ত হওয়া লাগবে, কত ফর্মালিটি আছে, কতগুলো ফরজগুলো ঠিক থাকতে হবে, ওয়াক্ত হতে হবে, জায়গা পাক থাকতে হবে, শরীর পাক থাকতে হবে, কাপড় পাক থাকতে হবে। কিন্তু আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি এইটা পড়ার জন্য কোনো ওয়াক্ত হওয়া লাগবে না। ঘুম ভাঙছে গভীর রাতে, ঘুম আসতেছে না, আপনি পড়ি আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। দেখবেন শয়তান চিন্তা করবে এইটা বেশি বেশি জিকির করবে, ঠ্যাং টিপা করবে, ভাই তুই ঘুমাতারা দিবি। কথা বুঝেন নাই? এজন্য গুনাহ আমাদের দ্বারা হতে পারে, অনেক সময় নিজের অজান্তে হয়, অনেক সময় শয়তানের ধোঁকায় পড়ে হয়, অনেক সময় ইচ্ছাকৃতভাবে হয়, হতেই পারে স্বাভাবিক। তবে গুনাহ হয়ে যাওয়ার পরে গুনার উপরে স্থির থাকা এটা সমীচীন নয়। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন একজনের দ্বারা গুনাহ হইল, গুনাহ করার পরে তার মধ্যে অনুতপ্ততা জাগ্রত হলো, সে ক্ষমার নিয়তে 2 রাকাত নামাজ পড়লো আর আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, গুনাহমুক্ত জীবন গঠন করার চেষ্টা আমরা করব। আর আমল যেই বিষয়টা নেব, যেহেতু ইসলাহি প্রোগ্রাম, আমাদের সকলের ইসলাহ প্রয়োজন। ইসলাহ হয় গুনাহ ছাড়ার মাধ্যমে, নেক আমল করার মাধ্যমে, সবচেয়ে উত্তম পদ্ধতি। তাহলে আমলটা হলো দৈনিক কমপক্ষে 100 বার চেষ্টা করব আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, এটা পাঠ করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করনে ওয়ালাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। সকলে জবান খুলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া